জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে, কুড়িগ্রামে জামায়াত আমিরের ভয়ঙ্কর হুঁশিয়ারি। এরপরেই জানাবো পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আসিফ নজরুলের বার্তা। এদিকে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে, জোনায়েদ সাকির মন্তব্য। গণসংহতির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন জোনায়েদ সাকি। এরপরেই জানাবো চাপাই সীমান্তে বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষ। এবং সর্বশেষ জানাবো ১/১১ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বলে মির্জা আব্বাসের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে, কুড়িগ্রামে জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কাজ আমরা করব না। ন্যায়ের পাশে, ইনসাফের পাশে আমরা যতদিন আছি ততদিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। আওয়ামী লীগের শাসন আমলের কড়া সমালোচনা করে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। একটি দরিদ্র পরিবারের জন্ম নেওয়া বাসন্তীকে জাল পরিয়ে এদেশের ইজ্জত বহির্বিশ্বে নষ্ট করেছে। গত ১৬ বছরে তারা এদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, আমরা এই কর্মী সম্মেলন থেকে দেশবাসীকে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে এদেশের মানুষ নিরাপদ, এদেশের সম্পদ নিরাপদ। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয় প্রশ্রয় না দেই। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ বলেছিল তারা ক্ষমতা থেকে সরে গেলে একদিনেই তাদের ৫ লাখ নেতাকর্মীকে খুন করা হবে। জামায়াত নাকি এই খুন করবে, কিন্তু গত ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোথাও কোনো খুনের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। পিলখানা হত্যাকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাড়াইবাড়ি সীমান্তে বিডিআর ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে ভারতীয় বাহিনীর পরাজয়ের প্রতিশোধ হিসাবে পিলখানার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতির কারণে করতে পারেননি। এসব হত্যাকাণ্ডের প্রতিটির বিচার হবে, খুনিদের কোনো মাপ নেই। বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে তার প্রতিটির বিচার চাই। পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে আসিফ নজরুলের মন্তব্য। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। এ সময় আসিফ নজরুল বলেন, কোনো অবৈধ মানুষের কথায় কান দেবেন না। যারা দেশকে ছোট করতে চায় তারাই দেশের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাতে এসব অপকর্ম করছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে বলে জোনায়েদ সাকির মন্তব্য। সংস্কার ও নির্বাচন নিয়ে একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সংস্কার ও নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটা মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করবে না। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর ও উত্তর ও দক্ষিণ কমিটি। সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর ও দক্ষিণ কমিটি। সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাতে
সবাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি, যে ঐতিহাসিক মুহূর্তে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ভুল হলে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে, কাজেই জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে ঐক্যই জুলাই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে। জনগণের ঐক্যই এই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে। ভারত শেখ হাসিনার পক্ষ নিয়ে দুনিয়ার সামনে বাংলাদেশকে হেয়ার করার চেষ্টা করছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আমরা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারি, ভারতের মিডিয়ার উল্লেখযোগ্য অংশ এবং তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করলেও সেটা টিকবে না। বাংলাদেশের মানুষ সত্যের উপর দাঁড়িয়ে আছে, এই দেশ সম্প্রতি আর ঐক্যের উপর দাঁড়িয়ে আছে। চাপাই সীমান্তে যেভাবে জড়ো হলো হাজারো বাংলাদেশি। সম্প্রতি চাপাই নবাবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছে। মুখোমুখি অবস্থান ও ধাওয়া পাল্টা ধাওয়া সীমান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। সীমান্তে বিএসএফ এর বেড়া দেওয়ার চেষ্টা করার 2 সপ্তাহের মধ্যে একই সীমান্তে উত্তেজিত জনতার বিপুল উপস্থিতি এবং আক্রমণাত্মক অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে। সরজমিনে সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় মানুষের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক রয়েছে। সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা পুরোপুরি কাটেনি। 2025 সালের শুরু থেকেই সীমান্তের বিভিন্ন জায়গায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি ভারত বাংলাদেশের রাজনীতিতেও ইস্যু হচ্ছে। সীমান্ত নিয়ে উদ্বেগের কারণ, 18 জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে উভয় দেশের কয়েক হাজার মানুষ উপস্থিতি হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার অংশ নেয়। বিজিবির হিসেবে বাংলাদেশ অংশে 10 থেকে 15 হাজার মানুষ সীমান্তে উপস্থিত হয়। সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করতে বিএসএফ এর কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়তে হয়। সীমান্তে উপস্থিত দুই দেশের জনগণের মধ্যেই ক্ষোভ দেখা গেছে। অনেকেই দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি সোঁটা নিয়ে, কাস্তে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশি নাগরিকরা অভিযোগ করেন, তাদের দিকে তীর ও পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে কয়েকজন আহত হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের কাছে ঘটনা শুরু হলেও চৌকা সীমান্তের কাছে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল। স্থানীয় জনগণের পাশাপাশি দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় করেছিলেন সীমান্তের শূন্যরেখার কাছে। সীমান্তবর্তী কালীগঞ্জ গ্রামের কৃষক, সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশ নেয়। সেই সাথে আশেপাশের গ্রাম, উপজেলা, এমনকি জেলা শহর থেকেও মানুষ হাজির হয়। ছিল উৎসুক জনতাও। এতে মানুষের উপস্থিতির পেছনে সীমান্তের শূন্যরেখার কাছে তারকাটার বেড়া দেয়া নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে। 1-11 পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি 1-11 আনার পায়তারা করছে। তাদের বলছি, 1-11 এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ ভালো ভোগ করেননি। যদিও এ ধরনের কথাবার্তা বলতে থাকেন, তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। বিএনপির স্থায়ী কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নিজের চেহারা আয়নায় গিয়ে দেখুন, দেশবাসীকে ঠকানোর পায়তারা করবেন না। আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করুন। নতুন দল গঠনের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে মির্জা আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুন, বিএনপি আপনাদের স্বাগত জানাবে। তবে যারা বিএনপিকে বিভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস।